সেই আগের সিস্টেমে চলছে, বরং কিছু কিছু ক্ষেত্রে আরো অবনতি হয়েছে। এই যে বেসরকারি শিক্ষক এমপিভুক্ত শিক্ষকগণরা আছেন, সবসময়ই তারা একটা নিরাপত্তাহীনতায় থাকেন। এটা একটা দেশের জন্য কল্যাণকর নয়। শিক্ষকতাকে বলা হয় মহান পেশা। এটা পেশাজীবী সংগঠন। অনেক পেশা আছে, এর মধ্যে একটি পেশা আছে শুধুমাত্র এটাকে বলা হয় মহান পেশা। কেন মহান পেশা শিক্ষকতা? কারণ হলো এই শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর। বাস্তবতা হলো আজকে আমাদের শিক্ষকদের মধ্যেও আমরা নানাবিধ সংকট সমস্যা দেখছি। এটা কেন? এটা হলো নৈতিকতার অভাবের কারণে। কারণ আমাদের শিক্ষকদের মধ্যে যদি নৈতিকতার অভাব থাকে, তাহলে তারা আসলে সঠিকভাবে মানুষ গড়তে পারবেন না। এই জন্যে জাতীয় শিক্ষক ফোরাম আমাদের হযরত পীর সাহেব হুজুর চরমরায়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এখানে যারা শিক্ষকরা রয়েছেন তারা শুধুমাত্র শিক্ষক মানে তাদের শিক্ষকতা দানের পাশাপাশি ছাত্রদেরকে নৈতিকতা সমৃদ্ধ জাতি যাতে তারা গড়ে উঠতে পারে, এজন্য তারা শিক্ষা দেন। এজন্য অন্যান্য শিক্ষক সংগঠনের চেয়ে এটা একটু ব্যতিক্রম। এখানে শুধুমাত্র শিক্ষা নয়, শিক্ষার সঙ্গে দীক্ষাও দেওয়া হয়। কারণ এখানে আমরা দেখছি যে আমাদের দেশের মূল সংকটটা হলো চারিত্রিক অধপতন, নৈতিক অধপতন। আর এই চারিত্রিক এবং নৈতিক অধপতন থেকে যদি আমাদেরকে রক্ষা করতে হয়, আমাদের এই ছাত্র সমাজকে রক্ষা করতে হয়, আমাদের শিক্ষা ব্যবস্থাকে যদি রক্ষা করতে হয়, তাহলে শিক্ষকদেরকে উন্নত চরিত্র গড়ে তুলতে হবে। নৈতিকতা সমৃদ্ধ হিসাবে নিজেদেরকে আগে গড়ে তুলতে হবে। তারপরে এখানে কিছু দাবি দেওয়া আছে। অবশ্যই প্রত্যেকটা পেশাজীবী সংগঠনেরই কিছু দাবি দেওয়া থাকে। আমরা এখানে যে দাবি দেওয়াগুলো তুলে ধরেছি, এগুলো অবশ্যই বাংলাদেশের শিক্ষকদের প্রাণের দাবি। এখানে একটা বিষয় ছিল যে এনটিআরসির মাধ্যমে একটু সুশৃঙ্খলভাবে শিক্ষক নিয়োগ হতো। আজকে বর্তমান সরকার ক্ষমতায় এসে তারা সেটাকেও আজকে বাতিল করে দিয়ে তারা কি করেছে, ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ তারা করার চেষ্টা করছে। এটা কেন? এটা হলো তাদের যে সকল ক্ষেত্রে দলীয়করণের একটা মনোবৃত্তি, এটার একটা বহিঃপ্রকাশ, যে তারা সবকিছুই আজকে দলীয়করণ করছে। সব সরকারি প্রতিষ্ঠানে পর্যন্ত তারা কি করছে, দলীয় লোক নিয়োগ দিচ্ছে। নির্বাচিত প্রতিনিধিদের পরিবর্তে দলীয় বিভিন্ন জায়গায় তারা দলীয় লোকদেরকে সেখানে বসাচ্ছে। তেমনিভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও দলীয়করণের একটা প্রক্রিয়ার অংশ হিসাবে আজকে এই এনটিআরসির মাধ্যমে যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ছিল, এটা থেকে তারা আজকে এই যে ব্যবস্থাপনা কমিটিকে আজকে তারা সেই দায়িত্ব দিয়েছে। এটা শুধুমাত্র দলীয়করণ হবে এটা না, বরং এখানে বাণিজ্য হবে, এখানে টাকা পয়সার লেনদেন হবে এবং শিক্ষা ব্যবস্থাটা আসলে একটা বিশৃঙ্খলার মধ্যে তৈরি হয়ে যাবে। অতএব আমাদের স্পষ্ট এখানে দাবি আছে, একটা দাবি যে এনটিআরসির মাধ্যমেই আবার শিক্ষক নিয়োগ হোক, যাতে মেধাবীরা সেখানে নিয়োগ পায় এবং যাতে এখানে বিশৃঙ্খলা না হয়, দলীয়করণ না হয় এবং এখানে যাতে বাণিজ্যিক বা এখানে টাকা পয়সার লেনদেন না হয়। আজকে শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সম্মেলন, এখান থেকে নতুন কমিটি ঘোষণা হবে। আশা করি নতুন যারা দায়িত্বে আসবেন তারা এই শিক্ষক ফোরামকে সারা বাংলাদেশের মধ্যে একটা আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলবেন এবং গোটা শিক্ষক সমাজের তাদের অধিকার প্রতিষ্ঠায় এবং তাদের মান উন্নয়নে তারা ভূমিকা পালন করবেন। এই বলেই আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।